গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার। আজ কমলা সুন্দরীর স্নান আছে, সেবা আছে, অবশ্য তার সঙ্গে সঙ্গে সোনা মায়েরও সেবা আছে, বাবারও সেবা আছে। তো চলো, সবার প্রথমে মা লক্ষ্মীর জায়গাটা আমি সুন্দর করে রেডি করে দেব, কারণ মা লক্ষ্মী স্নানের পরেই সঙ্গে সঙ্গে ওখানেই বসে, তাই না? তো চলো, সুন্দর করে আমি এক জায়গাটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো, একদম রেডি করে নিলাম কমলা সুন্দরীর জায়গাটা। তো চলো, সুন্দর করে একদম রেডি করে নেবার পরে এইবারে আমি মায়ের যে জিনিসগুলো থাকে পাশে, সেইগুলো আমি রেখে দিলাম। আর তোমরা তো জানো, এক পাশে পরিষ্কার করলে তো হবে না, আরও এক পাশেও পরিষ্কার করতে হবে, কারণ সরস্বতী, জগন্নাথ, বজরংবলী সকলেই কিন্তু আজকের নাবে আজকের স্নান হয় বৃহস্পতিবার দিন করে, বুঝেছো? তো চলো, আর শনিবার মঙ্গলবার হচ্ছে সোনা মায়ের স্নান হয়। তো চলো, আমি এই সাইডের জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমি সবার আগে পিড়েটা বের করে নিলাম, তারপরে এবারে আমি জায়গাটা মুছে নেবো সুন্দর করে। মুছে নেবার পরে তারপরে আমি পিড়েটা আবার আমি সুন্দর করে কাপড়টা বিছিয়ে তারপরে কিন্তু পিড়েটা আমি আবারও সেই জায়গাতে রাখবো। তো চলো, আমি একদম পিড়েটা বসিয়ে দেব, কারণ কার্তিক হচ্ছে মাটির, কার্তিককে সবার আগে কিন্তু আমি পিড়ের ওপরটাই বসিয়ে দিই। তো চলো, সুন্দর করে আমি কার্তিককে আগে বসিয়ে দিই। আর গনসার যে পাথরের যে গনসাটা আছে সেটাও আমি সুন্দর করে সেইখানে বসিয়ে দেবো, কারণ তারপরেই তো মায়ের সেবা করব। তো দেখতে পাচ্ছ, একদম কমলা সুন্দরী নেমে পড়েছে স্নানের জায়গাতে। আর আস্তে আস্তে আমি একে একে সমস্ত গয়না, ওড়না, চাঁদমালা সব খুলে নিলাম, নিয়ে সুন্দর দেখে একটা স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে মাকে আমি ঘি মধু মাখিয়ে দিলাম। দেবার পরে অবশ্য হাতে একটু গন্ধ তেল নেব, গন্ধ তেল নিয়ে সুন্দর করে মায়ের মাথাতেও আমি মাখিয়ে দেব। দেওয়ার পরেই দেখতে পাচ্ছ, সুন্দর করে মাকে একটু দই মাখিয়ে দিলাম, কারণ মা যদি আমরা সবসময় দই মাখাই না, তো মা দেখবে অনেক অনেক চকচকে থাকে, তাই না? তো চলো, আমি অবশ্য তোমাদের বলছিলাম গরমে আমি দই মাখাই, আর শীতকালে দইটা একটু কমাই, তখন দুধ দিয়ে স্নান করিয়ে দিই। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মায়ের স্নানও হয়ে গেল। আর স্নান করিয়ে মাকে কিন্তু একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে। তোমরা তো জানোই, মাকে শুকনো করে মুছালে মা অনেক অনেক চকচকে থাকে আর সুন্দরও লাগে। তো চলো, সুন্দর করে মাকে আজকের একটা নীল কালারের আমি বস্ত্র পরিয়ে দিলাম, নীল কালারের শাড়ি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর 8 পৌড়ে করে মাকে শাড়িটা পরিয়ে দিলাম, আর গলায় দিয়ে দিলাম একটা সুন্দর দেখে হার পরে ফেললো, তারপরে আরও একটা হার পরিয়ে দিলাম, কানের দুল পরিয়ে দিলাম। আর সুন্দর করে মাকে এবারে আমি মাথার চুলটা পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, সুন্দর করে মাকে চুলটা পরাতে কত সুন্দর লাগছে। হাতে দিয়ে দিলাম চাঁদমালা, মাথায় দিয়ে দিলাম ওড়না, আর ম্যাচিং করে একটা নীল টিপ পরিয়ে দিয়েছি, লাল টিপও পরিয়েছি, মোটা করে সিঁদুর পরিয়ে দিয়েছি, তারপরে টিকলি পরিয়ে দিলাম, দিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকে সুন্দর দেখে মাকে একটা আমি মালা পরিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল মাকে, তাই না? তো দেখো, এদিকে আবার নারায়ণ লক্ষ্মী আর ছোটো নারায়ণ লক্ষ্মীকেও আমি নামিয়ে নিয়েছি। সুন্দর করে মাকে আমি একটু ঘি মধু একদম মাখিয়ে দেব। তো চলো, ঘি মধু সুন্দর করে মাকে মাখিয়ে দিলাম। আর দেবার পরে তোমরা তো জানোই একটু দই মাখাতে হয়। তো চলো, একটু দই মাখিয়ে দেব। সুন্দর করে দইটা মাখিয়ে দেবার পরে তারপরে কিন্তু মায়ের জন্য একটা জল রেডি করতে হয়, তোমরা সব সময় জানো। আর সেই জলের মধ্যে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল সমস্ত সব কিছুই দিয়ে মিক্সড করে সুন্দর করে তারপর একটু ফুল দিয়ে একদম মা লক্ষ্মীকে স্নানও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত ভালো লাগছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে আমি কোন দিকে হারিয়ে যাই বুঝতেই পারি না, গল্প করতেই থাকি। তো চলো, এদিকে মা লক্ষ্মী নারায়ণের স্নান হয়ে গেছে। তো চলো, আমি এবারে একে একে একদম সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেব। মুছিয়ে নেবার পরে তারপরে দেখো সুন্দর করে একদম শাড়ি পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, নিজ মা লক্ষ্মীকে সুন্দর করে শাড়ি পরাচ্ছি, আর একদম 8 পৌড়ে করে পরিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো, সুন্দর দেখে একটা হার পরিয়ে দিলাম ম্যাচিং, দিতে আরও বেশি সুন্দর লাগছে। মাথায় পরিয়ে দিলাম ছোট্ট দেখে চুলটা, যেরকম সেই চুলই পরিয়ে দিলাম, ভীষণ ভালো লাগছে। এটা তো মেজো মা লক্ষ্মী, তাই ছোটোই সাইজ, কিন্তু দেখো সাজিয়েছি, শাড়ি পরেছি, কত ভালো লাগছে। টিপ সিঁদুর সুন্দর করে পরিয়ে দেওয়ার পরে কানে একটা সুন্দর দেখে দুল পরিয়ে দিচ্ছি। তো চলো,
মা লক্ষ্মীর সাজ একদম কমপ্লিট। আর মায়ের অবশ্য গাছগোড়োটাও দিয়ে দিয়েছি, দিয়ে মা লক্ষ্মীকে একদম সুন্দর করে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি, নারায়ণকেও বসিয়ে দিয়েছি। সুন্দর করে নারায়ণ লক্ষ্মীকে একটা একটা করে মালা পরিয়ে দিয়েছি, আর চরণে একটা একটা করে ফুল সাজিয়ে দিয়েছি। তো চলো এবারে মা সরস্বতীর স্নান দেবো। তো দেখতে পাচ্ছ মা সরস্বতীকে সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি, আর ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিলাম মাকে। নেবার পরে সুন্দর করে একটু দই দিলাম, দই দিয়ে সুন্দর করে একদম ভালো করে মাকে মাখিয়ে তারপরে একদম জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর তোমরা তো জানো জলে কী কী মেশাই, সেই জলটা রেডি করা ছিল, মাকে স্নান দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা সরস্বতীকেও সুন্দর করে পরিষ্কার করে একদম স্নান টান করিয়ে মা সরস্বতীকেও কিন্তু আমাকে মায়ের জায়গায় বসাতে হবে। তো চলো সরস্বতী মায়ের সাজটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো চলো সরস্বতী মায়ের একে একে সুন্দর করে সাজ দিয়ে আর হাতে বীণা দিয়ে সরস্বতী মাকে সরস্বতী মায়ের জায়গাতে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপরে এইবারে আমি কিন্তু সকল দেবতাকে সুন্দর করে আগে মালাটা পরিয়ে দেব। তো যে কটা মালা দেয় ফুলবৌদি, সেই মালার মধ্যে মোটামুটি সবার তো হয় না। তো ওই যে মাকে বলেছি, মা তুমি যখন যেভাবে তুমি জোগাড় দেবে সেইভাবেই তোমাকে আমি সেবা দেব। তো দেখতে পাচ্ছ সুন্দর করে মাকেও সাজিয়ে দিলাম, ফুলের মালা পরিয়ে দিচ্ছি সুন্দর দেখে জবার মালা। এদিকে সোনা বাবাকে একটা বেশমালা পরিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে। আর সকল দেবতার চরণে চরণে যদি আমরা একটা করে ফুল দিই তাতেও ভগবান অনেক সন্তুষ্ট, আর তাতেও অবশ্য সবাই আশীর্বাদ পাবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইটুখানি সবসময় চাই। আর দেখতে পাচ্ছ বজরংবলীকেও সুন্দর দেখে কিন্তু একটা জবার মালা পরিয়ে দিয়েছি। আর কোচরের কাছে কিছু তুলসী পাতা দিলাম, কারণ বজরংবলী তো তুলসী পাতা ভালোই বাসে। তো চলো সুন্দর করে একদম সোনা মায়ের কাছেও আমি কিছু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর চরণে যে বড় জবাটা দিয়েছি কত সুন্দর লাগছে, তাই না বলো? এদিকে মা লক্ষ্মীর মাথায় যে জবাটা দিয়েছি সেই জবাটা কি তোমরা খেয়াল করেছো? কত সুন্দর জবাটা। ওই জবাটা সত্যি সামনে থেকে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এতটাই সুন্দর লাগে দেখতে। তো চলো একদম সকল দেবতা চরণে চরণে একটু করে আমি ফুল একদম সাজিয়ে দিয়ে দিলাম। এদিকে গোপসোনাদেরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে গোপসোনাদেরকে একটা মালাও পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রামকৃষ্ণদেব, সারদাময়ী, তারপরে হচ্ছে রাধা গোবিন্দ, মুখমণ্ডল সকলকে সুন্দর করে চরণে একটা করে একটু ফুল দিয়ে দিয়েছি। তো চলো সকলকে সাজিয়ে তো নিয়েছি, এইবারে কিন্তু আমি ঘরটা রেডি করব মা লক্ষ্মীর জন্য। সবার প্রথমে একটা থালা নিচে নিয়ে নিয়েছি, তার উপরে আমি ঘরটা বসিয়ে তারপরে জলটা ঢেলে নেব। আর ভর্তি করে একদম জলটা নিতে হবে, আর তাও আবার গঙ্গা জল। আর গঙ্গা জলের মধ্যে এক টাকার কয়েন, একটা সুপারি আর একটা হর্তুকি দিলাম। দেবার পরে সুন্দর করে আমি একদম ঘরটা কিন্তু ঘটের মধ্যে শুভচিহ্ন দেখে নিয়েছি, দিয়ে 5টা সিঁদুরের ফোঁটা অবশ্যই দিও, আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 5 পাতার আম পল্লব নিয়েছি, তোমরা চাইলে 7 পাতাও নিতে পারো। তো দেখো সুন্দর করে আম পল্লবটা একদম ঘটে বসিয়ে দিলাম, তার মধ্যে দুব্ব দিলাম, বেলপাতা দিলাম, আর পান পাতা নিয়ে সুন্দর করে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিয়েছি। এদিকে কলাটাও রেডি করে নিচ্ছি, কলার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিলাম। আর তারপরে দেখো কিছু দোপাটি ফুল, একদম লাল দোপাটি ফুল দেখো সুন্দর করে একদম ঘটে দিয়ে দিলাম। দেখতে কি ভালো লাগে, তাই না বলো? অনেক দিন পর এতগুলো লাল দোপাটি ফুল ফুলের সাথে পেলাম। আর এদিকে দেখো একদম সুন্দর করে আলপনা তো এঁকে নিয়েছি, তারপরে একদম মায়ের যে গঙ্গা মাটির ডেলাটা সেটা রেখে তার উপরে ধান, তারপরে হচ্ছে দুব্ব আর দিয়ে আর সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে সুন্দর করে ঘরটা কিন্তু উলুধ্বনি দিয়ে বসিয়ে দিলাম। তো দেখো সব আমি জোকার বলতাম, তো সবাই বলতো জোকার কেন, বড় জোকার মানে কি? তো জোকার মানে উলুধ্বনি। তো দেখো দিয়ে সুন্দর করে ঘরটা বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর একটা পদ্ম নিয়ে এসেছিলাম, সেই পদ্মটা একদম মায়ের সামনে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো মাকে যেন আরও সুন্দর লাগছে, আর মায়ের ফুলটা কি সুন্দর লাগছে, জবা ফুলটা দেখো। আর এদিকে মায়ের ভোগও রেডি করে নিয়েছি, আজকের ভোগে দিয়েছি একটু তরমুজ আর বাতাসা দিয়েই ভোগ দিলাম। তোমাদেরকে আগেও বলেছি ভগবান যেভাবে জোটায় আমি সেইভাবেই দিই, কারণ আমাদেরকে কিন্তু ভগবান ছাড়া কেউ জোটাবার নেই। তাই সবাই অনেকে না বলে ভগবান কি আছে, যদি ভগবান যদি না থাকতো তাহলে দিন রাত কি করে হতো বলো?
হ্যাঁ, জোয়ার ভাটা কি করে হচ্ছে, তাই না? তো চলো সুন্দর করে একদম প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে আমি আরতি করে নিলাম। কারণ আজকের এই প্রদীপটা শুধু মা লক্ষ্মীর নামেই জ্বালা হয়, বৃহস্পতিবার করে, শনি মঙ্গলবার করে সোনা মায়ের জন্য। আর এদিকে দেখো সুন্দর করে একটা মোমবাতি আর ধূপ জ্বালিয়ে সকল দেবতাকে আমি সুন্দর করে একদম আরতি করে নিলাম। তোমরা তো যাতে জানো যে কত ঠাকুর আছে ঠাকুর ঘরে, তাই না? তো সকলের বাড়িতে বাড়িতেও এরকম সিংহাসন আছে, ঠাকুর আছে, পুজো করোই। তো সকলে খুব ভালো করে মায়ের সেবা করো, দেখবে অনেক অনেক ভালো লাগবে। আর কারা কারা আমার মতন ভগবানের সেবা করতে ভালোবাসো, অতি অবশ্য কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা না একদম কমেন্ট করো না, আমার খুব খারাপ লাগে। এত সুন্দর ভিডিও দিই, প্লিজ একটু কমেন্ট করো, প্লিজ লাইক করো, শেয়ার করো। তোমরা যদি না সাথ দাও তাহলে আমি কি করে এগাবো বলো? তাই দেখো সোনামাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও দিই, মা লক্ষ্মীকে নিয়ে ভিডিও দিই, গোপু সোনাদেরকে নিয়ে ভিডিও দিই। তো আমার কাছে কোনো কিছুই লোকানো নেই, সব কিছু তোমাদের সামনে। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। চলো এবারে আমি শঙ্খটা বাজিয়ে দেবো। জয় সোনা মা লক্ষ্মীর জয়। দেখো আজ মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। মাকে আজকে নীল কালারের শাড়ি পরিয়েছি। আর এদিকে দেখো ছোট নারায়ণ লক্ষ্মীকেও খুব সুন্দর লাগছে, মেজ নারায়ণ লক্ষ্মীকেও খুব সুন্দর লাগছে। এদিকে দেখো সুন্দর করে সকলকে একটু ফুল দিয়ে সাজিয়ে, আর অবশ্য সবাইকে একটু একটু করে মালা পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো গোপু সোনাদেরকেও খুব সুন্দর লাগছে, গুরুদেবকেও মালা পরিয়েছি। তো যতটুকু ভগবান জোটায় সেইভাবেই সোনা মা লক্ষ্মীকে, গোপু সোনাদেরকে সেবা করি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখে নাও। পুরো তোমাদেরকে ঠাকুর ঘর দর্শন করিয়ে দিলাম। তোমরা সব সময় বলো তোমার ঠাকুর ঘর পুরো দেখাও। এই হচ্ছে ঠাকুর ঘর, এই দেখো আমার সোনা মায়ের ঠাকুর ঘর, সোনা মা লক্ষ্মীর ঠাকুর ঘর। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। এই দেখো জয় মা, মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, সকলের ঘরে থেকো আলো করে। জয় সোনা মা লক্ষ্মীর জয়, জয় কমলা সুন্দরীর জয়। চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরে যাব, বড় সোনা মায়েরও সেবা বাকি আছে। তো চলো বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক। আরও একটা কথা, সোনা মায়ের ভিডিও একদম সবার কাছে অনেক অনেক শেয়ার করো। মা লক্ষ্মীর ভিডিও, গণেশের, বজরংবলীর সবার ভিডিও ছাড়ি, গোপু সোনাদেরও, বড় সোনা মায়ের সকল ভিডিও তোমরা অনেক অনেক শেয়ার করো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় কমলা সুন্দরী জয়। আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার, তোমরা জানোই। চলো বৃহস্পতিবারের সেবা তো হয়ে গেল, ঠাকুর ঘরের সেবা হয়ে গেছে একদম। এইবারে যাব বড় সোনা মায়ের কাছে, বড় সোনা মায়ের সেবা দেবো। চলো বড় সোনা মায়ের কাছে যাই। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলে এসেছি মন্দিরে, সোনা মাকে সেবা দেবো। আজ হচ্ছে ভক্ত ফুল দিয়ে গেছে মাকে, ফুল মালা, একটু লাড্ডু শনপাবড়ি মাকে দিয়ে গেছে। তো মাকে এখন আমি মালা পরিয়ে দেবো আগে ভক্তের নামে। বাবু দাস, কাশ্যপ গোত্র, আজকের বাবুদার জন্মদিন, তাই সোনামাকে এই মালাটা পরিয়ে দিলাম। বাবু দাস কাশ্যপ গোত্র, অনুরাগ দত্ত আলিমান গোত্র, সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। আমাকে একটা রজনীর মালা পরিয়ে দেবো। বিপ্লব দত্ত আলিমান গোত্র, মিনতি দত্ত আলিমান গোত্র, চিত্তরঞ্জন দত্ত আলিমান গোত্র। দেখো ছাদ বাগানের ফুল, সোনা মায়ের জন্য টিকলি পরিয়ে দিলাম সোনামাকে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মা, মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা। মায়ের মুকুটটা এবারে পরিয়ে দেবো সোনা মায়ের। জয় মা। দেখো মায়ের মুকুটটা পরিয়ে দিলাম, দেখো তো মাকে কত সুন্দর লাগছে, একদম রাজরাজেশ্বরী। সোনা মায়ের হাতে মিষ্টি দিয়ে দেবো,
মিষ্টি বলতে লাড্ডু আছে আর শনপাপড়ি আছে। বাবু দাস কাশ্যপ গোত্র, বাবুদার আজকে জন্মদিন। চলো সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দেব। জয় মা, মা গো, দেখতে পাচ্ছ সোনামাকে কত সুন্দর লাগছে। বাবুদা খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মদিন, খুব ভালো থেকো। সোনামা অনেক অনেক আশীর্বাদ করুক, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। মা তারার চরণে দেখো সুন্দর দেখে একটা ছাদ বাগানের জবা দিয়ে দিলাম। জয় মা তারা, জয় বামদেব। দেখেছো, এই হচ্ছে মা তারা। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে এবার আমি ভোগ নিবেদন করব। আজকে সোনামায়ের ভোগে দেখো কি দিয়েছি, সীতাভোগ আর এই যে মিঠুদি লাড্ডু আর শনপাপড়ি দিয়ে গেছে। এদিকে আজকে তরমুজ আর বাতাসা, এই ভোগ আজকে দিলাম। আর আজকে তোমাদের বললাম, কিছুক্ষণ আগেও বলেছি, বাবুদার জন্মদিন আছে। বাবুদা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তো চলো এবারে মাকে একটু জলও দিয়ে দেবো। সোনামাকে জল দিয়ে দিলাম একটু। এইবারে আমি সোনামাকে আরতি করে নেব, প্রদীপটা জ্বালাবো। চলো সোনামাকে এবারে আমি ভোগটা খাইয়ে দেব। জয় মা, মা গো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। মা, মা গো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, মা গো, মাকে এবারে জল খাইয়ে দেবো একটু। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, জয় মা, জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, জয় মা। সোনামাকে মুখটা ধুয়ে দেবো। দেখো সুন্দর করে মুখটা ধুয়ে দিয়েছি। আর মায়ের মুখটা অবশ্য মুছিয়ে দিতে হবে। জয় মা, মা গো, মায়ের মুখ সুন্দর করে মুছিয়ে দিয়েছি। মাকে একটু আদর করে দিই। জয় মা। দেখো আদর করতে গিয়ে আমি নাকের নথটাই খুলে ফেললাম। জয় মা, মা গো, দাঁড়াও মাকে নথটা পরিয়ে দিই। হ্যাঁ, দেখেছো কি সুন্দর লাগে মায়ের নাকের নথ পরলে একদম। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের ভোগ নিবেদন হয়ে গেল, একদম পুজোও সেরে ফেলেছি। সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়। অবশ্য কমেন্টে লিখতে একদম ভুলবে না, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। অনেক অনেক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো ভালো ভিডিও অতি অবশ্য পেয়ে যাবে। সোনামায়ের ভক্ত কত কোটি কোটি। জয় মা।